Hello everyone, welcome back to another new lesson with Jafar Bhuiya, and in today's lesson I'm going to talk about how to use models in your speaking and also in your writing. So dear viewers, আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে আমরা কিভাবে মডেলস এর উড এবং কুড আমরা আমাদের স্পিকিং এবং রাইটিং এ ইউজ করব। আমাদের হচ্ছে প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল আমরা কাজ করেছি ক্যান এবং মাস্ট নিয়ে, মডেলস এর খুবই গুরুত্বপূর্ণ পার্ট ছিল এবং আমরা কাজ করেছি দ্য ইউজ অফ শুড এবং শুড হ্যাভ। সো যারা আমাদের ওই ভিডিওগুলো দেখেননি তারা এখনই আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে গিয়ে ওই ভিডিওটি একটু কাইন্ডলি দেখে আসবেন। এনিওয়ে, সো আজকের লেসনটা আমরা শুরু করতে যাচ্ছি। সো আজকের লেসনটা শুরু করার আগে একটু বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আইকন টু গেট দ্য নিউ ভিডিওস। অলরাইট, সো চলেন আর কথা না বলে আমরা শুরু করি। সো আমরা আজকের ক্লাসে শিখব দি ইউজ অফ উড এবং দি ইউজ অফ কুড। সো আজকের লেসনের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের স্পিকিং এবং রাইটিং এর মধ্যে উড এবং কুড এই দুইটা মডেলস আপনারা কিভাবে ইউজ করেন। ওকে, সো আমি স্টেপ বাই স্টেপ যাব। প্রথমত আপনাদেরকে আমি উড, দি ইউজ অফ উড, এটার বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো যে উডের বাংলা মিনিংটা কি এবং আমরা কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। অ্যান্ড আফটার দ্যাট I'll be giving you some examples by using the would, right? Okay, so চলেন আমরা উডের ইউজটা দেখি। সো উড এটা হচ্ছে একটা মডেলসের একটা আমাদের ফর্ম। এটার বাংলা মিনিংটা হচ্ছে কোনো কিছু করতাম। কি বললাম? এটার বাংলা মিনিংটা হচ্ছে কি কোনো কিছু করতাম। এটা যদি আরও একটু বুঝেই বলি আপনাদেরকে, চাইল্ডহুডে আপনি কি করতেন? স্কুলে যেতেন। আপনার ছোটোবেলায় কি করতেন? আপনি স্কুলে যেতেন। লাইক আমরা এরকম বলি না যে আমি স্কুলে যেতাম। কি বললাম? বাংলাটা একটু খেয়াল রাখেন। আমরা বাংলা এরকম অনেক বলি যে আমি স্কুলে যেতাম, আমি ক্রিকেট খেলতাম, আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম। এরকম যে বলি যে আমরা যখন এরকম সেন্সগুলো বলি যে আমি কোনো কিছু করতাম, সেই ক্ষেত্রে কি ইউজ হবে? উড ব্যবহার করা হবে, রাইট? ওকে, উড। সো আমরা এখন উড দিয়ে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো এবং আমি এক্সাম্পলগুলো আপনাদেরকে আমি আমাদের স্ক্রিনে লিখে দেবো। আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন এবং ট্রাই করবেন নোট ডাউন করার জন্য। অলরাইট, সো শুরুতে আমি এরকম বললাম, আই উড রাইট আ লেটার। কি বললাম? আই উড রাইট আ লেটার। এটার বাংলাটা হচ্ছে কি আমি একটা চিঠি লিখতাম। তাহলে একটু খেয়াল রাখবেন, উড মানে হচ্ছে কোনো কিছু করতাম, যে অতীতের কোনো একটা অভ্যাস যেটা আমরা আমাদের পাস্ট প্রিভিয়াসলি আমরা করতাম, যেটা আমরা বর্তমানে করছি না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি উড। সো আমি কি বললাম যে আই উড রাইট আ লেটার মানে হচ্ছে কি আমি একটা চিঠি লিখতাম। এখন আপনি এরকম বললেন যে আই উড রিড আ বুক। কি বললাম? আই উড রিড আ বুক, আমি একটা বই পড়তাম। আই উড রিড আ বুক মানে হচ্ছে কি আমি একটা বই পড়তাম। লেটস সে আপনি এরকম বললেন আই উড সলভ আ প্রবলেম। কি বললাম? আই উড সলভ আ প্রবলেম, আমি একটা সমস্যার সমাধান করতাম। আমি আবারও বলছি, আই উড সলভ আ প্রবলেম, আমি একটা সমস্যার সমাধান করতাম। অ্যান্ড ডেফিনেটলি আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে উড এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। কি বললাম? সবসময় আমরা কি ইউজ করবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো। অলরাইট, সো চলেন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। আপনি এরকম বলেন যে আই উড ড্রাইভ আ কার। কি বললাম? আই উড ড্রাইভ আ কার মানে হচ্ছে কি আমি একটা গাড়ি চালাতাম। আমি একটা গাড়ি চালাতাম। আপনি এরকম বললেন যে আই উড ওয়াচ আ মুভি। আই উড ওয়াচ আ মুভি মানে হচ্ছে কি আমি একটা মুভি দেখতাম। আমি একটা মুভি দেখতাম। আপনি এরকম বললেন যে আই উড বিল্ড আ হাউস। কি বললাম? আই উড বিল্ড আ হাউস, আমি একটা বাড়ি নির্মাণ করতাম। আপনি এরকম বললেন যে আমি কি বললেন আপনি? আমি খাবার রান্না করতাম। তাহলে কি হবে? আই উড কুক ফুড। কি বললাম? আই উড কুক ফুড মানে হচ্ছে কি আমি খাবার রান্না করতাম। লেটস সে আপনি এরকম বললেন না করতাম, তাহলে কি হবে? আই উড কনসিডার। আই উড কনসিডার। কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, আর উড মানে হচ্ছে কি করতাম। তাহলে এটা কি বললাম যে আই উড কনসিডার মানে হচ্ছে কি আমি বিবেচনা করতাম, রাইট? ওকে, এখন আপনি এরকম বললেন যে আমি একটা গান গাইতাম। কি বললাম? আমি একটা গান গাইতাম। তাহলে কি হবে? আই উড সিং আ সং মানে হচ্ছে কি আমি একটা গান গাইতাম। অলরাইট, সো এই হচ্ছে আমাদের লাইক সেন্টেন্সেসগুলো। আমরা উড দিয়ে এখন আমাদের সেন্টেন্সেসগুলো এখন দেখলাম। অলরাইট, এখন আমি আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আপনারা যারা এখন আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য এই কাজটা, আই দিয়ে কিছু বাংলা সেন্টেন্স আমি বলবো এবং উড দিয়ে আমি কিছু এখন বাংলা সেন্টেন্সেস বলবো। আপনারা এগুলো ইংলিশে ট্রান্সলেট করে আমাদের কমেন্টস বক্সের মধ্যে লিখবেন। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 1, সেন্টেন্স নাম্বার 1, আপনি এরকম বললেন আমি ঘুমাতাম। কি বললাম? আমি ঘুমাতাম। এটার ইংলিশে কি হবে এটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এরকম বললেন যে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতাম। কি বললাম?
আমি আমার ফ্রেন্ড এর সাথে কথা বলতাম। আপনি এরকম বললেন যে আমি স্কুলে যেতাম, আমি স্কুলে যেতাম। তাহলে এই হচ্ছে টোটাল 3টা সেন্টেন্স। আমি আপনাদেরকে 3টা সেন্টেন্স বাংলায় বললাম। এখন আপনাদের কাজ হচ্ছে কি করা, এগুলাকে ইংলিশে ট্রান্সলেট করে আমাদের কমেন্টস বক্সের মধ্যে কি করা, লেখা। তাহলে দেখা যাবে কি আপনার প্র্যাকটিসটা কি হয়ে যাবে। এবং আরেকটা বিষয় একটু বলে রাখি, আমি যে সেন্টেন্সেসগুলো আপনাদেরকে এখানে বললাম বাংলা এবং ইংরেজি সহ, আপনাদের উচিত হচ্ছে এগুলাকে বেশি বেশি করে কি করা, প্র্যাকটিস করা, রাইট? এর ব্যবহারটা যে আসলে আমরা কিভাবে উডটাকে ব্যবহার করব। এখন আমি আপনাদেরকে উড দিয়েই লাইক আরও কিছু সাবজেক্ট দিয়ে, লাইক আমরা বলতে পারি উই, ইউ, দে, হি, শি, ইট। আমরা যদি এগুলো দিয়ে কিছু এক্সাম্পল বলি, লেটস এরকম বললাম, আমরা যদি উই দিয়ে বলি, লেটস আপনি এরকম বলেন উই উড রাইট আ লেটার। কি বললাম? উই উড রাইট আ লেটার, মানে হবে কি, বাংলাটা হবে আমরা একটা চিঠি লিখতাম। ধরেন আপনি এরকম বললেন বাংলায় যে আমরা একটা বই পড়তাম। কি বললাম? আমরা একটা বই পড়তাম। তাহলে কি হবে? উই উড রিড আ বুক। উই উড রিড আ বুক এর বাংলাটা হচ্ছে কি আমরা একটা বই পড়তাম। চলেন আমরা উই দিয়ে আরও একটা প্র্যাকটিস করি। এরকম বললাম যে উই উড সলভ আ প্রবলেম। কি বললাম? উই উড সলভ আ প্রবলেম। এটার বাংলাটা হচ্ছে কি আমরা একটা সমস্যার সমাধান করতাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে উড হচ্ছে এমন একটা মডালস ভার্ব, যে মডালস ভার্বটা আমরা ইউজ করতে পারি যে আমাদের অতীতের কোনো একটা অভ্যাস, অতীতে আমরা করতাম এই কাজটা, এখন আমরা কি করি না, ওরকমভাবে রেগুলারলি করি না। তার মানে হচ্ছে উড মানে হচ্ছে আপনার অতীতের একটা কি অভ্যাস, রাইট? ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখন যেটা করবেন সবাই এই সেন্টেন্সেসগুলো বেশি বেশি করে কি করেন, প্র্যাকটিস করেন। অলরাইট, সো এই হচ্ছে আমাদের উডের ব্যবহারটা নিয়ে। এবং উড দিয়ে যদি আপনাদের কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে সেটা ডেফিনেটলি আমাদেরকে কি করবেন, কমেন্টস করে জানাবেন। অলরাইট, সো এখন আমরা আলোচনা করব হাউ টু ইউজ কুড ইন ইয়োর স্পিকিং। এখন আমরা শিখব দি ইউজ অফ কুড। আমরা এখন দেখব যে আমরা আমাদের স্পিকিংয়ের মধ্যে এবং রাইটিংয়ের মধ্যে কুড কথাটা কিভাবে ইউজ করতে পারি। সো কুড হচ্ছে এটা মডেলসের আরেকটা ফর্ম। এবং এই কুড আমরা কোথায় ইউজ করতে পারি? কুড মানে হচ্ছে আপনি কোনো একটা কাজ করতে পারতেন, মানে আপনার অ্যাবিলিটি ছিল কোনো একটা কাজ কি করার জন্য। লেটস সে আপনি এরকম বললেন যে আমি একটা চিঠি লিখতে পারতাম। আমরা কিন্তু এরকম বলি যে আমি একটা চিঠি লিখতে পারতাম, আমি স্কুলে যেতে পারতাম, আমি একটা মুভি দেখতে পারতাম। আমি মুভি দেখতে পারতাম মানে হচ্ছে কি আমি একটা মুভি দেখতে পারতাম। আপনি অতীতে কোনো কিছু কি করতেন, করতে পারতেন। আপনি এরকম বললেন যে আমি একটা সমস্যার সমাধান করতে পারতাম। এই যে বা আমরা কোনো কিছু করতে পারতাম, তুমি কোনো কিছু করতে পারতে, ইউ কুড কল মি, তুমি আমাকে কল দিতে পারতে। এই যে আমরা বললাম যে কোনো কিছু করতে পারতাম বা অতীতের কোনো একটা অ্যাবিলিটি, আপনি কোনো একটা কাজ করতে পারতেন, সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কি কুড। অলরাইট, সো চলেন আমরা এখন কিছু এক্সাম্পল দেখি বাংলা এবং ইংরেজি দিয়ে। আমি কিছু আপনাদেরকে এক্সাম্পল দেখাবো যাতে করে এই বিষয়টা আপনাদের জন্য অনেক কি হয়, ইজি হয়। অলরাইট, সো প্রথম এক্সাম্পলটা আমরা এরকম বললাম যে আমি এখন দে দিয়ে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো। বলেন এরকম আপনি যে কোনো সাবজেক্ট দিয়ে লাইক বলতে পারেন আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সামবডি, এভরিবডি, এভরিওয়ান। যে কোনো সাবজেক্ট দিয়ে কিন্তু আপনি চাইলে এক্সাম্পল মেক করতে পারেন। অলরাইট, সো চলেন আমরা কিছু কুড দিয়ে এখন এক্সাম্পল দেখবো। প্রথম এক্সাম্পলটা বললাম দে কুড রাইট আ লেটার। কি বললাম? দে কুড রাইট আ লেটার মানে হচ্ছে কি তারা একটা চিঠি লিখতে পারতো। আমি এরকম বললাম যে তারা একটা বই পড়তে পারতো। তাহলে কি হবে? দে কুড রিড আ বুক। দে কুড রিড আ বুক মানে হচ্ছে কি তারা একটা বই পড়তে পারতো। আপনি এরকম বললেন যে তারা একটা সমস্যার সমাধান করতে পারতো। তাহলে কি হবে? দে কুড সলভ আ প্রবলেম। দে কুড সলভ আ প্রবলেম আর মানে হচ্ছে কি তারা একটা সমস্যার সমাধান করতে পারতো। আপনি এরকম বলেন যে তারা একটা গাড়ি চালাতে পারতো। তাহলে কি হবে? দে কুড ড্রাইভ আ কার। দে কুড ড্রাইভ আ কার মানে হচ্ছে কি তারা একটা গাড়ি চালাতে পারতো। তার মানে কোনো একটা কিছু তারা গাড়ি অতীতে মানে ইন দ্য পাস্ট দে ইউজ টু দে হ্যাড অ্যান অ্যাবিলিটি টু ড্রাইভ দ্য কার। তারা অতীতে কোনো কিছু করতে পারতো, রাইট? আপনি এরকম বলেন দে কুড ওয়াচ আ মুভি। আরেকটা এক্সাম্পল বললাম কি দে কুড ওয়াচ আ মুভি মানে হচ্ছে তারা একটা মুভি দেখতে পারতো। আপনি এরকম বললেন যে তারা একটা বাড়ি নির্মাণ করতে পারতো। দে কুড বিল্ড আ হাউস। দে কুড বিল্ড আ হাউস মানে হচ্ছে কি তারা একটা বাড়ি নির্মাণ করতে পারতো। আপনি এরকম বললেন যে তারা বিবেচনা করতে পারতো। তাহলে কি হবে? দে কুড কনসিডার। দে কুড কনসিডার। এখন আপনি কুড দিয়ে আরও কিছু এক্সাম্পল মেক করতে পারেন। লেটস সে আপনি যদি বলেন হচ্ছে ইউ দিয়ে যদি বলেন যে তুমি কোনো কিছু করতে পারতে। লেটস সে আপনি এরকম বললেন যে তুমি একটা মুভি দেখতে পারতে। তাহলে কি হবে? ইউ কুড ওয়াচ আ মুভি। ইউ কুড ওয়াচ আ মুভি। জাস্ট আপনি দের জায়গায় কি ইউজ করবেন? ইউ ইউজ করবেন। তার মানে হচ্ছে আপনি যখন
ইংলিশে কারোর সাথে কথা বলতে যাবেন এবং আপনার যদি সেন্সগুলো এরকম হয় যে সে কোনো কিছু করতে পারতো, আমরা কোনো কিছু করতে পারতাম, তারা কোনো কিছু করতে পারতো, তাহলে আমরা এখানে জাস্ট সাবজেক্ট এবং কুড ব্যবহার করব। এবং কুড এর পর সবসময় আমরা কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, রাইট? ওকে। এবং লাস্ট আমি আরেকটা এক্সাম্পল বলবো আপনাদেরকে কুড দিয়ে। লেটস সে আপনি এরকম বলেন, আমি ঘুমাতে পারতাম। সবাইকে আমি জাস্ট 10 সেকেন্ডস টাইম দিলাম, সবাই একটু লিখবেন প্লিজ। আমি ঘুমাতে পারতাম, এটা কি হবে? অলরাইট, সো আমরা জানি কোনো কিছু করতে পারতাম মানে হচ্ছে কি কুড। সো আমি ঘুমাতে পারতাম, আই মানে হচ্ছে কি আমি, আই, তারপরে কি বললাম, কুড মানে কোনো কিছু করতে পারতাম, কুড, আর ঘুমানো ইংরেজি হচ্ছে কি স্লিপ। তাহলে বললাম কি আই কুড স্লিপ মানে হচ্ছে আমি ঘুমাতে পারতাম। লেটস সে আপনি এরকম বললেন যে আমি নাচতে পারতাম, তাহলে কি হবে, জাস্ট স্লিপের জায়গায় ডান্স বলবেন, কি হবে, I could dance, I could dance. Alright, thank you so much everyone. So এই হচ্ছে the use of could এর বিষয়টা। So আপনারা যদি could দিয়ে কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, please let me know in the comment box. Just do the comment right now and let me know your queries, and then I'll be right back with your answer inshallah in my next videos, or I'll try to write down your queries and your answer in the comment box. Alright, so এখন আমি আপনাদেরকে যে could দিয়ে কিছু এক্সাম্পল আপনাদেরকে আমি কাজ দেবো, হোমওয়ার্ক দেবো, আপনারা যেগুলো আমাদের কমেন্টস বক্সের মধ্যে জানাবেন। সো যেমন উড দিয়ে আমি 3টা দিয়েছিলাম, এখন আপনাদেরকে আমি কুড দিয়ে দেবো, রাইট? ওকে, আমি এরকম বললাম যে তারা স্কুলে যেতে পারতো, কি বললাম, তারা স্কুলে যেতে পারতো, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, তারা স্কুলে যেতে পারতো। অলরাইট, কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে তারা একটা বার্গার খেতে পারতো। আমি আবারও বলি, তারা একটা বার্গার খেতে পারতো, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3 বললাম আমরা ঘুমাতে পারতাম, কি বললাম, আমরা ঘুমাতে পারতাম। এই হচ্ছে 3টা কোয়েশ্চেন আপনাদের জন্য থাকলে, এবং আপনারা এই 3টা কোয়েশ্চেনকে আপনারা যেটা করবেন, লাইক ইংলিশে ট্রান্সলেট করে আমাদের কমেন্টস বক্সের মধ্যে কি করবেন, জানাবেন। তাহলে যেটা হবে, আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে এবং আমি বুঝতে পারবো যে লাইক নাও you can use them in your speaking and also in your writing. Alright, so dear viewers, that's all about my session. এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করব, এবং আজকে আমরা কাজ করলাম কি কি নিয়ে, উড এবং কুড নিয়ে। সো শেষ করার আগে একটু বলে নিচ্ছি, উড মানে হচ্ছে আপনার অতীতের কোনো একটা অভ্যাস, যেটা আমরা অতীতে অভ্যস্ত ছিলাম, এই সেন্সগুলোতে আমরা ইউজ করব উড। আর কুড মানে হচ্ছে আমাদের অতীতের কোনো অ্যাবিলিটি, কোনো সক্ষমতা, কোনো একটা কাজ করতে পারতাম, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে কি কুড। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল অ্যাবাউট টুডে, অ্যান্ড I hope that all of you really enjoyed my session, and I hope that I had been able to teach you how to use would and could in your speaking and also in your writing. So dear viewers, that's all about today, and hope to see you in my next videos. Till then, be happy. Allah Hafiz. Good luck.